ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। মাতৃভক্তি মাতৃভক্তি সাধারণত দেখা যায় অনেক সময় আমরা যারা পড়ালেখা করি, বিশেষ ক্ষেত্রে তাদের ক্ষেত্রে যে মা সবসময় পড়ালেখার কথা বলে, যে পড়ালেখা করো, বা ঘুম থেকে তাড়াতাড়ি উঠো, প্রাইভেটে যাও, তারপর আছে ভালো ভালো খাবার খাও। আমরা অনেক সময় বুঝি না, বিশেষ করে স্কুল লেভেলে এটা হয়, প্রাইমারি হাই স্কুল লেভেলে এটা বেশি হয় সবচেয়ে, বা কলেজ লেভেল, ইউনিভার্সিটি লেভেলে হয়। মা যে কাজগুলো বলতেছে এগুলো শুনতে ভালো লাগে না, বিরক্ত লাগে, মনে হয় কী বলতেছে বা উনি। তো এই জিনিসটা কিন্তু আসলে ভুল, এই জিনিসটা আসলে ঠিক না। কারণ মা যে এখন পড়ালেখার কথা বলছে এটা কিন্তু তোমার জন্য ভালো। মা যে এখন সঠিক সময়ে খাবারের কথা বলছে, স্নান গোসলের কথা বলছে, প্রাইভেট পড়ার কথা বলছে, হয়তো গান শেখার কথা বলে, হয়তো কোনো কাজ দেয়, অনেক কিছু কাজ থাকতে পারে। এইসব করলে তোমার জন্য আশীর্বাদ, তোমার জন্য কি, তোমার জন্য ভালোর জন্য। কারণ এই বয়সটা ওই সময় কিন্তু মায়েদের কথা শোনার, কারণ ওই তোর এখন তুমি যে ক্লাসে পড়ো, 7, 5, 6, 7, 8, 9, 10-এ পড়ো, তুমি কিন্তু এই সময় কেন শুনবা? এই তোমার বইটা কিন্তু সারা জীবন তুমি পড়বা না। ওই মা যে তোমাকে পড়তে বলতেছে, তাতে কি তোমার উপকার হবে? কি উপকার হবে? তুমি পড়াটা বারবার পড়বা। তাছাড়া কি হয়তো বন্ধু-বান্ধব এদিক দিয়ে ঘুরবা। তাহলে কি মায়ের কথাটা ভালো? এবং আমরা শুধু কি পড়ালেখা, আমরা যদি দেখি যে পৃথিবীর যারা ভালো ব্যক্তি, যারা জীবনে অনেক কিছু করছেন এবং যারা মরে যাওয়ার পরেও বেঁচে আছেন, তাদেরকে আমরা কী বলি? মহামানব মনীষী। তাদের জীবন আমরা কী জানি? তাদের জীবন যদি আমরা পড়ি, বই পুস্তকের মধ্যে আমরা যে জানি, সেটা হচ্ছে যে যদি আমরা বলি, তারা সবাই মাতৃভক্ত ছিলেন। মায়ের প্রতি অগাধ বিশ্বাস, ভক্তি ছিল। আমরা তো জানি যারা হিন্দু ধর্মের দেবী মা, দেবীর সন্তানেরা মায়ের প্রতি কত তাদের ভক্তি ছিল। এটা তো ধর্মীয় ব্যাপার গেল। আবার আমাদের ইয়ার ক্ষেত্রে কি হয়, আমাদের সমাজ বাস্তবতা কি, যে সন্তান বা যত বেশি সফলতা অর্জন করে, এর পেছনে মায়ের ভূমিকা অনেক। মা তো বিভিন্ন সময় অনেকভাবে বলে, এখন পর অনেক কিছু। দেখবেন যে বাবা অনেক সময় টাকা না দিলে কে টাকা দেয়? এই মা টাকা দেয়। এটা আমি দেখছি, ছেলেদের ক্ষেত্রে আরও বেশি হয়। তো মা কি দেয়, মানে যত টাকা দেয় মেয়েকে, যতটা তার থেকে ছেলেকে একটু বেশি দেয়। তো মানে এই যে জিনিসটা মায়ের। এবং আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আমরা এই গল্পটা জানেন হয়তো, যে মা তাকে চিঠি দিয়েছে, এই তখন চিঠি পাওয়ার পর তো কী করছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, একেবারে ঝড়ো নদীতে উনি পার হয়ে গেছে। কীভাবে পার হলো? কলার মনে করে, মানে নদী, উত্তাল নদী, বৈশাখী ঝড়, কলার গাছকে ধরে এরকম করে পার হয়েছে। কিন্তু পরে দেখে যে এটা গাছ ছিল না, এটা ছিল মৃত লাশ। আমরা বাইজিদ বুস্তামির কথা জানি, কি জানি, যে উনি অসুস্থ মা জল আনতে বলেছেন, উনি সারা রাত মায়ের আনার বলার পর মা ঘুমিয়ে পড়ছে। তো বাইজিদ বুস্তামি জল আনার পর সারা রাত মায়ের কাঁধের পাশে ছিলেন। তো আমরা জানি যে বারাক ওবামা, ছোটোবেলায় যখন বারাক ওবামা, উনি তো ছিলেন, তো অন্য তো হচ্ছে যে উনি মানে ব্ল্যাক ছিলেন আর কি। তো হোয়াইটদের সাথে উনি হচ্ছে যে ওই স্টুডেন্ট, মানে হোয়াইট শ্রেণীর মানুষের সন্তানদের সাথে তো ছোটোবেলায় তাকে গুতাগুতি করতো বা একটু দুষ্টামি করতো। তো মা তাকে বলতো যে না, তো তোক গুতাক বা তুই গুতা খা, কিন্তু গুতাস না। মানে তার মানে কথাটা হতো যে তুমি ভালো ব্যবহার করো, তোমার সাথে ভালো ব্যবহার করলো। এই যে আস্তে আস্তে প্রতিকূল অবস্থা থাকতে কি মহান কিছু হয়ে গেছে। তো ইতিহাস বলে যে সন্তান, মা যদি আমাকে ভালো না বাসে, আমি যদি মায়ের শ্রেষ্ঠ সন্তান হতে না পারি, তাহলে তো আমি তো অনেক কিছু অর্জন করার পরেও তো আমি অপূর্ণ থাকবো। কারণ মাই তো আমাকে ভালোবাসে না। মাই তো আমার পৃথিবী। আমি কোথা থেকে বড় হয়েছি, আমার জন্মটা কোথায়? মায়ের পেট থেকে, মায়ের দুগ্ধ পান করে আমরা বড় হই। এখন মা যদি আমাকে ভালো না বাসে, মা যদি তৃপ্তি না পায় যে না আমার সন্তানটা আমার কথা শোনে না, মা যদি দুঃখ পায়, কোনো সন্তান বড় হতে পারেনি এই পৃথিবীতে। এবং ইতিহাস বলে মায়ের ভালোবাসা পেতে হবে। সফল হতে চাও, মা যে কথা বলে সেই কথা শোনো। যদি এতদিন না শোনো, ঠিক আছে, আজকে থেকে মায়ের পা ধরে হাত ধরবে, মা আজ থেকে আমি তোমার কথা শুনবো। এই পরিবর্তনটা যদি হয়, ওই সন্তান পড়ালেখা না করলেও অন্য না কোনো কাজে সে জীবনে সফল হবেই। মাতৃভক্তি শ্রেষ্ঠ অর্জন জীবনের হওয়া উচিত। সবাই ভালো থাকবেন। আর তোমরা যারা স্কুল কলেজে পড়ো বা বয়স কম, মায়ের অবশ্যই প্রত্যেকটা কথা শুনবা, তাহলে জীবনে সফল হবা। তোমরা সফল হও, আমরা সফল হই, সবাই ভালো থাকি। সবাই সফল হলে তো জীবন আমাদের সুন্দর হবে। সবাইকে অনেক ধন্যবাদ।